তোমাকে আমরা চাল ডাল দেবো না, এরপরে সাংবাদিক মৌত রং ধনের চাল ডাল দিব না মিসাইল দিব। তো সেই মিসাইলটি কেমন হবে এবং তার অবস্থা কি হবে তা এটা একটি ফানি ভিডিওতে রূপান্তরিত করে দেখানো হয়েছে। শুরুতেই বলে রাখি, এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক এবং এর উদ্দেশ্য একটাই, নির্মল হাস্যরস পরিবেশন করা। কোনো দেশ বা জাতিকে ছোট করা এর উদ্দেশ্য নয়, শুধু কিছু মজা করা। তো কানের হেডফোনটা ঠিক করে নিন, কারণ হাসির রোলার কোস্টার রাইড শুরু হতে চলেছে। কেউ আঘাত পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। হই হই রই রই করে ময়ূক রঞ্জনের কথা মতো বাংলাদেশ মিসাইল মারতে আসছে এবং সর্বশেষ মিসাইলটি কিভাবে ব্লাস্ট হলো পুরো ভিডিওটি দেখুন। খুব ফুর্তিতে মিসাইলটি বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে বর্ডার পার হচ্ছে। এরপর কি হলো দেখুন। চল রে মিসাইলে আজম। এই মামা কই যাও? পাসপোর্ট ভিসা কিছু তো দেখাইলা না, আর এই আজগুবি রকেট গাড়ি নিয়ে কি উড়াল দিবা? এই থাম থাম, বর্ডার কি মোগের মূল্য পাই? লাইন ক্লিয়ারেন্সের টাকা দিবি কেরা? স্যার মানে টাকা না দিলে মানে যেতে পারবেন না। আমি ইন্ডিয়ান আর্মি, বাংলাদেশে অ্যাটাক করতে যাচ্ছি। আর্মি হো আর প্রেসিডেন্ট হো বাপের কুকুর, এই পাঁচু ভাইয়ের এলাকা দিয়া যাইতে হইলে স্পিড মানি দেওয়া লাগে, তা না হইলে এই মিসাইল এখানেই পিচ্ছে মরব। বুঝলাম মামা? কি তোমরা জানো আমি কে? আমি একটা মিসাইল নিয়ে যাচ্ছি তোমাদের দেশ ধ্বংস করতে। আরে ধ্বংস তো পরের কথা, আগে আমাগো পকেটটা তো ভর। দেশের চিন্তা পরে কইরো, আগে আমাগো পেটের চিন্তা করো। চাঁদা দিবা, তারপর যাইবা। কই যাইতেছেন ভাই সাহেব? এই রাস্তায় গাড়ি পুরুন মিসাইল চালাইতে হইলে রোড ট্যাক্স দেওয়া লাগে, জানেন না? লিটু ভাই যা কইছে তাই ফাইনাল। ট্যাক্স না দিলে চাকা কিন্তু পাংচার হইয়া যায়। আরে বাবা, আমি তো তোমাদের দেশেই মিসাইল মারতে এসেছি, আমাকে যেতে দাও। আরে মারেন না মিসাইল, তাতে আমার কি? আপনি ঢাকা মারেন বা নিউ ইয়র্ক মারেন, আমার এলাকার উপর দিয়া গেলে ট্যাক্স দিয়া যায় যেহেতু। এই ড্রাইভার ছাড়াও, এই রাস্তায় নতুন টোল বসাইছি আমরা। টোলের টাকা না দিলে গাড়ি সামনে যাই না। টাকা না থাকলে মাল দেও। তোমার ওই আজগুবি গাড়ির কিছু একটা খুইলা দিয়া যাও। ভাইসব, আমার কাছে আর একটা পয়সাও নেই। সব তো আমাকে যেতে দিন প্লিজ। ঢাকা গিয়ে মিসাইলটা মারতে হবে। টাকা নাই? আচ্ছা সমস্যা নাই, তোমার এই রকেটের তো দুইটা চাকা, একটা চাকা খুইলা দিয়া যাও, আমরা ভাঙ্গারির দোকানে বেচা টোলের টাকা উসুল কইরা নিব। সে কি, একটা চাকা খুলে দিলে আমি যাব কি করে? আরে একটা চাকা দিয়া ঠেলতে ঠেলতে যাইবা, পারবা না? দেশের জন্য এতটুকু করতে পারবা না? নাকি পুরা মিসাইলটাই রাইখা যাবে? কি সুন্দর ডিজেল না পেট্রোলের গন্ধ। কই যান? এই রাস্তায় চলতে গেলে ফুয়েল ট্যাক্স লাগে, দেন দেখি আপনার গাড়ির তেল একটু মাপি। বস যা কইছে তাই, তেল না দিলে মিসাইলের ইঞ্জিন কিন্তু সিজ কইরা দিবে। আমার কাছে কিচ্ছু নেই, টাকা নেই, একটা চাকাও তো দিয়ে দিয়েছি। এখন এই ভাঙা মিসাইলটা ঠেলে নিয়ে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দাও। আহারে খুব কষ্ট হয়েছে বুঝি। ঠিক আছে, টাকা যখন নাই, চাকাও একটা কম, তখন তোমার মিসাইলের পেটের নিচে যে তেল আছে এইটা দিয়া যাও, আমরা তেল বেচা আমাগো ট্যাক্স তুইলা নিমু। তেল দিয়ে দিলে তো মিসাইলটা ব্লাস্টই হবে না, আমি অ্যাটাক করব কি দিয়ে? পাইপ চাপা পড়ান, সেইটা তো আমাকে দেখার বিষয় না। তেল দিবা যাইবা, না দিলে এই ভাঙা মিসাইল নিয়ে যেখান থেকে আসছো ওইখানে ফেরত যাও। স্যার, বাংলাদেশে মিসাইল অ্যাটাক করা অসম্ভব। ঠিক আনন্দ, এ কি হাল তোমার? আর তোমার মিসাইল অ্যাটাক করেছো? স্যার, আর্মি ফার্মি কিছু না, আসল ক্ষমতা তো সেখানকার চাঁদাবাজদের হাতে। বর্ডার থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শুধু চাঁদা আর চাঁদা। টাকা দিতে দিতে মিসাইলের চাকা খুলে দিতে হয়েছে, শেষে তেলটাও দিয়ে আসতে হয়েছে। স্যার, ওই দেশে মিসাইল মারতে গেলে আগে কয়েক বিলিয়ন ডলারের চাঁদা বাজেট পাস করতে হবে। চাঁদাবাজ বাহিনীকে যদি খুশি রাখা যায়, তাহলে কেবল মিসাইল কেন, যা খুশি মারা সম্ভব, নইলে সব বেকার। কম বেশি কপালে দুর্দান্ত চাপড় মারতে থাকে। Animation the world. Animation the world.